আমার প্রথম রেকমেন্ডেশনটি হবে কল্লোল লাহিড়ীর লেখা ইন্দুবালা ভাতের হোটেল। কাঁটা তারের বেড়ার দুই দিকে এপার বাংলা ওপার বাংলা, তারই গল্প ফুটে উঠেছে এই বইটির দুই মলাটের মধ্যে। খুলনায় কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হয় কলকাতার এক মাতাল পুরুষের সাথে। 3 সন্তান নিয়েই অল্পকালে বিধবা হন তিনি। ওপার বাংলা থেকে একসময়ে এপার বাংলায় আসা ইন্দু ছেনুমিত্তির লেনে আস্তে আস্তে খোলে ইন্দুবালা ভাতের হোটেল। এক টুকরো খুলনা আর মন কেমনের গল্প মিলেমিশে যায় দুই বাংলার কাঁটাতারের বেড়া উপেক্ষা করে। ভালো লাগে গল্পের প্রতিটা পর্বকে রান্নার পদের নামে চিহ্নিত করার ব্যাপারটাও। কখনো ছ্যাঁচড়া, কখনো বিউলির ডাল, মালপোয়া, আমতেল ইত্যাদি শীর্ষক নামে পর্বগুলোকে চিহ্নিত করা হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই, যা একটা অনন্য ফ্লেভার দেয় গল্পটাকে। গল্পের শেষটা খুবই মন ছুঁয়ে যায় এবং আমাদের চোখে অশ্রুরুদ্রেক করে বলাই বাহুল্য। খুবই সুন্দর একটা বই। প্রথম প্রকাশ পেয়েছিল জুলাই 2020-তে এবং ডিসেম্বর 2021-এর এই এডিশনটি 10ম এডিশন, অর্থাৎ 1 বছরের মধ্যেই 10টা এডিশন কিন্তু প্রকাশ হয়ে গেছে। অত্যন্ত সুন্দর বই, গিফট করার মতোই বই। সুপ্রকাশ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য 280 টাকা। পরের রেকমেন্ডেশনটি হলো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প 51 বইটি। মিত্র ঘোষ প্রকাশনী থেকে প্রকাশিত 568 পৃষ্ঠার মোটা এই বইটির মধ্যে স্থান পেয়েছে ওনার সৃষ্টি করা সেরা 51টি গল্প। প্রতীক্ষার দিন, সন্ধ্যা তারা গল্পগুলো যেমন আমাদের হারিয়ে নিয়ে যায় অন্য জগতে, তেমনি মায়াপথ, পিতৃকল্প, মেঘবরণ প্রভৃতি গল্পগুলির শেষটা মনের মধ্যে এক পশলা অশ্রুবৃষ্টি রচনা করে। ব্যক্তি মানুষের সংকট, টুকরো হয়ে যাওয়া পরিবার, সমাজের দলীয় রাজনীতির অভিঘাত, টিনেজ প্রেম প্রভৃতি বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে ওনার কলমে এই গল্পগুলির মাধ্যমে। ভীষণই সুন্দর একটা বই। বইটা আমি পারচেস করেছিলাম জেলা বইমেলাতে মিত্র ঘোষের বুক স্টল থেকে। আপনারা অবশ্যই পারচেস করতে পারেন। গিফট করার জন্য তো বটেই, নিজের সংগ্রহের জন্য, নিজের পড়ার জন্য দারুণ একটা বই। বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। আমার পরের রেকমেন্ডেশনটি থাকবে অনিরুদ্ধ সরকারের লেখা রহস্যের হিমালয়। মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে লেখা 235 পৃষ্ঠার এই বইটির মধ্যে দেখতে পাবো পুরাণ এবং বিজ্ঞানের অপূর্ব মেলবন্ধন। পঞ্চকেদার পরিক্রমার রহস্য কী? সাম্ভালা, সাংগ্রিলা প্রভৃতি স্থানগুলির অস্তিত্ব কি সত্যি আছে? ইয়েতি রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? অমরনাথের অলৌকিক মিথগুলোই বা কী? কৈলাস পর্বতে সত্যি কি টাইম ডাইলেশন ঘটে? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার রয়েছে এবং শুধুমাত্র মাইথোলজিক্যাল দিক থেকেই নয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোকেও খোঁজার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা এবং পুরনো বিভিন্ন এক্সপিডিশনে বিভিন্ন মানুষের যা অভিজ্ঞতা সেগুলোকেও তুলে ধরা হয়েছে। সব দিক থেকে একেবারে পুরাণ ভিত্তিক আমি বলবো না, বলবো অনেকটা বৈজ্ঞানিক ভিত্তিক লেখাটায়। সত্যিই ভালো লাগে, অনেক কিছু জানতে পারা যায়, অনেক জায়গা ক্লিয়ার হয়। ভীষণই সুন্দর একটি বই। শব্দ প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। এটিও অবশ্যই আপনারা নিজের জন্য বা গিফট করার জন্য পারচেস করতে পারেন, দেখবেন মন্দ লাগবে না। এই শিক্ষক দিবসে যদি বই না দিতে চান তাহলে বই বিষয়ক ক্ষেত্রে এই ধরনের বুকমার্কগুলো দিতে পারেন। প্রত্যেকটা বুকমার্কই দেখতে খুব সুন্দর এবং একটা সোনালি ভাইবস রয়েছে। প্রত্যেকটা বুকমার্কের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 17 থেকে 18 সেন্টিমিটার। কাজেই বুঝতে পারছেন বুকমার্কগুলো আকারে বেশ লম্বা এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ক সমস্ত কিছুই রয়েছে এই বুকমার্কগুলিতে। এই বুকমার্কগুলি কোথা থেকে কিনেছিলাম এবং যাবতীয় ডিটেলস আমি একটা ভিডিও করেছি অলরেডি, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারেন। পরিশেষে জানাই যে সমস্ত বইগুলো আজকে আমি পর্বে দেখালাম তার সাথে যোগ করতে পারেন মিত্র ঘোষ থেকে সদ্য প্রকাশ হওয়া সৌরভ মুখোপাধ্যায়ের প্রথম প্রবাহ কিংবা মানস ভান্ডারীর লেখা কল স্ট্রিট কফি হাউস নামক বইটি। দুটি বই কিন্তু খুব সুন্দর। তার সাথে গত পর্বে আমি দেখিয়েছিলাম এই বইটিকে বাংলার দুর্গোৎসব, যেটি দ্বীপ প্রকাশনীর হাত থেকে প্রকাশ পেয়েছিল। এছাড়াও রয়েছে দ্য ক্যাপিটেবলের হাত থেকে সৈকত মুখোপাধ্যায়ের লেখা কিস্সাওয়ালা। এই সমস্ত বইগুলো আগেই অলরেডি রিভিউ রয়েছে বলে আমি আর বিস্তৃত আলোচনা করলাম না, জাস্ট অপশনগুলোকে তুলে ধরলাম।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আশু ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।